আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আজকে ষষ্ঠ ক্লাস ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। তো ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব যে এই বিষয়টা নিয়ে। এই তার দিকে দেখেন, ইন্না কানা। ইন্না এবং কানা, ইন্না মানে নিশ্চয়ই, কানা মানে ছিল বা হয়, দুইটা অর্থ দেয়। ইন্নাল্লাহ আলিমুন, কান আল্লাহু আলিমান। এই দুইটা এবারে দিয়ে কি বুঝতেছেন বা কি আপনাদের চোখে ধরা পড়তেছে? আপনারা 30 সেকেন্ডের জন্য একটু দেখেন। 30 সেকেন্ড সময় দিলাম। কি বুঝতেছেন বা আপনাদের আহ নজরে কি ধরা পড়তেছে একটু আমাকে জানাবেন, আমি জিজ্ঞেস করব। আর যে বলতেছেন হাত তুলবেন। জি, হাত তুলছেন তিনজন, দুইজন। আচ্ছা, জুবাইর ভাই আনমিউট করেন। জুবাইর ভাই কি বুঝতেছেন এটা দিয়ে, বুঝেন? সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, এবার ওটা ইন্না দেখে কি ইন্না এবং বুঝতেছেন? কানা। হ্যাঁ, জি ইন্না ভাইজান এবং বলেন। কানা ইন্না এবং কানা এই যে শব্দ দোনোটা আসে হলো আলাদা আলাদা ভাবে আসে। মুক্ততে খবর সংবলিত বাক্যে শুরুতে। আর ইন্না তখন মুক্তদাটা হয় ইসমে ইন্না, আর খবরটা হয় খবর ইন্না। আর ইন্না ইসমে ইন্নাকে নসব দেয়, আর খবর ইন্নাকে হলো রফা দেয়। হুম। কিন্তু কানার কাজ বিপরীত। কানাও একই নিয়মে আসে, তবে কানা মুক্তদাকে রফা দেয়, আর খবরকে নসব দেয়। হুম। তখন মুক্তাদার নাম হয় ইসমে কানা, এবং খবরটা হয় খবর কানা। খবরের কান। জি হুজুর, হয়েছে। হুম। না, উত্তর মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু উত্তর একবারে কিতাবের বর্ণনার মতো হয়েছে আর কি। হ্যাঁ, মানে সহজে দুইটা কিন্তু বিপরীত, দুইটা আলোচনা একদম বিপরীত। ফাহিম ভাই কি বুঝছেন? ফাহিম ভাই, অনেক শুক্রিয়া। জুবাইর ভাই। সালাম আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম। জি, সালাম। ফাহিম ভাই কি বুঝলেন? জি উস্তাজ, ইন্না হচ্ছে হুরুফে মুশাব্বা বিল ফেল। তো ইন্নার পরে যে শব্দটা আল্লাহ, এটা হচ্ছে তার ইসিম এবং আলিমুন হচ্ছে তার খবর। তো জি। ইন্নার ইসিম হচ্ছে নসব হবে এবং তার খবর হচ্ছে রফা হবে। হুম। আর কানা হচ্ছে আফালে নাকিস, তো তার ইসিমটা হচ্ছে রফা এবং তার খবর হচ্ছে নসব। মাশাআল্লাহ। যাক, না উত্তর সঠিক। অর্থাৎ বোঝানোর মূল বিষয় হচ্ছে যে এটার আমলগুলি কি ভিন্ন হয়, দুইটা বিপরীত। তো আজকের মূল আলোচনা এটা নিয়েই। ইন্না এবং কানা। ইন্না মানে নিশ্চয়, কানা দুইটা অর্থ দেয়, একটা তো ছিল, একটা হলো হয়। ইন্নাল্লাহ আলিমুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, মহাজ্ঞানী। আর কান আল্লাহ আলিমান, আল্লাহ তাআলা মহাজ্ঞানী। এখানে কানা শব্দটা হয় অর্থ হলো, কিন্তু এখানে কানা শব্দ অর্থ যে ছিল অর্থ নেই। এই ইমান থাকবে না, কুফরি হয়ে যাবে। অর্থাৎ যেমন কান আল্লাহ আলিমান, আল্লাহ তাআলা জ্ঞানী ছিলেন, যদি এমন অর্থ নেই তাহলে অর্থ হয়ে যাবে কি, যে আল্লাহ ছিলেন কিন্তু এখন নাই, নাউজুবিল্লাহ। তাহলে এই অর্থ নেওয়া যাবে না, তাহলে কানা হয় অর্থ নিতে হবে। ঠিক আছে? সামনে এটা নিয়ে আমরা আজকে আলোচনা, খুব মনোযোগ সহকারে সবাই শোনেন। চলো একেবারে সহজ করে ইন্নাল্লাহ ও কান আল্লাহর জাদুর খেলাটি দেখে নেই। এরা দুজন হলো আরবির দুই জাদুকর ভাই, যারা একে অপরের পুরো বিপরীত কাজ করে। ইন্না এবং কানা আরবি এবারতে আসে এবং পুরা বিপরীত কাজ করে। আমি একটু মজার চলে পড়াই, একদম মনে হয় যে বাচ্চাদেরকে পড়াইতেছি। তবে আমার ইচ্ছা করেই পড়াই, এই কারণে যেন সবাই খুব সহজে
বুঝতে পারে, জিনিসটা রিলেট করতে পারে। সামনে দেখি, দেখেন আল্লাহু আলিমুন, আল্লাহু একটা নাম, নির্দিষ্ট তো মুক্তাদা, আলিমুন খবর। তো মুক্তাদা খবর হিসেবে কিন্তু দুইটাই পেশ আসে, ঠিক আছে না? আল্লাহু আলিমুন, আল্লাহ মুক্তাদা, আলিমুন খবর। তো ধরে নিন আমাদের আসল এবং শান্ত সোজা বাক্যটি হলো আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহু আলিমুন। একদম সরল বাক্য, মুক্তাদা খবরের বাক্য, যেটা আমরা শুরু থেকে জানছি। এখানে আল্লাহ, আল্লাহ নামের শেষেও পেশ আছে আলিমুন, আলিমুনের শেষেও পেশ আছে। এখন দেখুন এই দুই জাদুকর ভাই এসে কিভাবে খেলা দেখায়, মানে এইটার মধ্যেই আল্লাহু আলিমুন। দেখেন এখানে ইন্না, প্রথম জাদুকর ভাই ইন্না হলো এমন এক জাদুকর যে বাক্যে এসে শুধু প্রথম শব্দটিকে জাদু করে। সে প্রথম শব্দের পেশটিকে উল্টে দিয়ে জবর বানিয়ে দেয়, আর শেষের শব্দটিকে কিচ্ছু বলে না, ওটা আগের মতোই পেশ থেকে যায়। তো কি হয় দেখুন, আল্লাহ নামের শেষে জবর হয় ইন্নাল্লাহা, ইন্নাল্লাহ। প্রথমে ইন্না বাদে ছিল, ইন্না যদি আমি না ধরি, আল্লাহু আলিমুন, আল্লাহ সর্বজ্ঞানী, ঠিক আছে? কিন্তু এখানে হয়ে গেল ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী। জাদুর উদাহরণ। কিন্তু আলিমুনের শেষে কি, আলিমুনের শেষে পেশই রয়ে গেছে, দেখেন আলিমুনের শেষে পেশ আছে, কিন্তু আল্লাহর শেষে জবর, আল্লাহ ইসমে জালালতের শেষে জবর। পরবর্তী দেখেন কানা, বিপরীত জাদুকর ভাই। কানা হলো ইন্নার ঠিক উল্টো বা বিপরীত জাদুকর ভাই। সে এসে প্রথম শব্দটিকে কিচ্ছু বলে না, ওটা শান্ত থাকে, কিন্তু সে গিয়ে দ্বিতীয় শব্দটিকে জাদু করে জবর বানিয়ে দেয়, পরেরটারে কি বানায় দেয়, জবর বানায় দেয়। তাহলে মূল হলো, হুম, কান আল্লাহু আলিমান, দেখেন কান আল্লাহু আলিমান। এইখানে দেখেন কান আল্লাহু, আল্লাহর মধ্যে কিন্তু পেশি রয়ে গেছে। আলিমান পরের শব্দটে, আলিমুন এই শব্দটা এমন ছিল, পরে এটা শেষে জবর হয়ে গেছে, অর্থাৎ আলিমান হয়ে গেছে। কি হয়ে গেছে, আলিমান। কান আল্লাহু আলিমান, দুইটা ভাই ইন্না এবং কানা। ইন্না এসে যে কাজ করে, কানা তার উল্টা কাজ করে। তা আমরা মূলত, আমরা যেটা পড়ছি নাহুমিনের মধ্যে হেদায়তুন নাহতে, যে ইন্না জাইদান কয়মন, কানা জাইদুন কয়মান। আমরা জায়েদ জায়েদ দিয়ে উদাহরণ দিয়ে পড়ছি, কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি কোরআনের আয়াত, হাদিস, বিভিন্ন গল্প, হ্যাঁ বাণী, এগুলি থেকে আমরা শিখবো ইনশাল্লাহ। মামুন ভাই হাত তুলছেন, মামুন ভাই আনমিউট করেন, মামুনুর রশিদ ভাই, মামুন ভাই হাত তুলে আছেন। আচ্ছা যাই হোক, হয়তো উনি নাই। আচ্ছা, তার মানে বোঝা গেল কি, আমরা ওই যে নাহুর কিতাবের মধ্যে জায়েদ দিয়ে পড়ছি, এই জন্য মূল কিতাবে গিয়ে আমাদের একটু টেস্ট লাগে, দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যাই যে আমরা কি দিব। তো আমরা যদি প্র্যাকটিক্যাল এবার থেকে চর্চা করি, আমাদের সহজ হয়ে যাবে। তাহলে সহজ সার সংক্ষেপটা কি দেখি। ইন্না ভাই, ইন্না একটা ভাই, কানা একটা ভাই হিসেবে দেখি আমরা। ইন্না ভাই প্রথম জনকে জবর দেয়, দ্বিতীয় জনকে পেশ দেয়। আর কানা ভাই প্রথম জনকে পেশ দেয়, দ্বিতীয় জনকে জবর দেয়। পুরা উল্টা, প্রথম জন জবর, প্রথম জন পেশ, দ্বিতীয় জন পেশ, দ্বিতীয় জন জবর। অর্থাৎ ইন্না পুরা বিপরীত হলো কানা। যারা কোরআনে হাফেজ তাদের জন্য এটা বোঝা একটু বেশি সহজ হবে, যেহেতু এই আয়াতগুলি তাদের সিনায় আছে। তো বাকিরাও এই বিষয়টা আপনাদের অন্তরের মধ্যে গেঁথে নেন। ইন্নাল্লাহ আলিমুন কান আল্লাহু আলিমান। এটাই হচ্ছে, এটাই হলো দুই বিপরীত জাদুকর ভাইয়ের একদম সহজ ও মজার খেলা, সহজ এবং মজার খেলা। আমরা প্র্যাকটিক্যাল চর্চায় চলে যাই। আমরা এখানে শব্দার্থ দেয়া আছে, শব্দার্থগুলি আপনারা 1 মিনিটে দেখেন। এখানে কানা ছিল বা হয়, আলফিল, আলফিল মানে হাতিটি, কানের এসএম। মাগরুরান অহংকারী বা কানের খবর। আলফিল হাতিটি মুক্তাদা। জাখমুন বিশাল। ফি মধ্যে। আল গাবাতি বন, বনের মধ্যে। রা সে দেখলো, দেখতে পেল। আলফিল হাতিটি। আর নামলাতু পিঁপড়া। হুম। আর দাসা মারিয়ে দিল, পা দিয়ে মারিয়ে দেওয়া। হ্যাঁ, বাইতা মানে ঘর, ঘর, ঘরটি। এটা একটু দেখেন 1 মিনিটে। এখানে নতুন শব্দ আছে দাসা, মারিয়ে দিল, পা দিয়ে পিষ্ট করে দিল। মানে দাসা অর্থাৎ সে পা দিয়ে পিষ্ট করে দিল। তো যাদের কাছে নতুন নতুন শব্দ আছে, এই নতুন শব্দ দেখলে একটু ইয়া করেন, খাতার মধ্যে নোট করেন, খাতায় নোট করেন।
দাসা মারিয়ে দিল। সবাই 1 মিনিট একটু দেখেন। এখানে আল ফিল হাতি, মাগরুরান অহংকারী, হ্যাঁ, জখমুন মানে বিশাল, জখম বা দখমুন দখমুন বিশাল, আল গাবাতু মানে বন, হ্যাঁ, রাহা সে দেখলো, আল ফিল আর নামলাতু পিঁপড়া, দাসা মারিয়ে দিল বা পিষ্ট করে দিল। শব্দগুলো একটু দেখেন। এবার এখান থেকে দেখেন মিন, মিন মানে থেকে, কারণ, আল হুজনে মানে দুঃখ কষ্ট, দাখালাত সে প্রবেশ করলো, আর নামলাতু মানে পিঁপড়াটি। তারপরে করাসাত কামড়ে দিল, করাসাত কামড়ে দিল, ফিলা হাতিটি, সরাখা চিৎকার করলো, সরাখা, ইন্না নিশ্চয়, আল ফিলা হাতিটি, না দিমুন মানে অনুতপ্ত, না দিমুন অনুতপ্ত। এটা 1 মিনিটে দেখেন। আচ্ছা, এখন আমরা সামনে শুরু করি। আল ফিল কাবির ও নামলাতু বড় হাতি এবং পিঁপড়া, এই গল্প, এই গল্প থেকে আমরা শুরু করি। এখান থেকে এবারত প্রথমে দেয়া আছে, আমরা এবার দেখবো, প্লাস এখানে কোন কায়দা আছে এগুলো আমরা জানতে চাইবো। আহ কাশেম ভাই মানে আনমিউট করেন ভাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইজান? ইয়াস, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মালিকের দয়ায় ভালো আছি। ভাইজান এখান থেকে পড়েন এবং বলবেন, কানাল বাংলা ফিলু। করবেন। আমি জি। নিয়মটা বলি, হ্যাঁ। প্রথমে জি। রিডিং পড়বেন একটা বাক্য, বাংলা বলবেন। তারপরে এখানে কোন কোন কায়দা ব্যবহার করা হয়েছে, কেন জবরজের পেশ হইলো, এটা বলবেন। কানাল ফিলু মাগরুরান। হাতিটি, মাগরুর তো ভুলে গেছি। মাগরুর, মাগরুর। মাগরুর মানে, হুম, এই দেখেন পিছনে আমরা দেখাইছি তো, মাগরুর মানে অহংকারী। অহংকারে, হাতিটি অহংকার। অহংকারী, জিদ্দান, জিদ্দান মানে জি। অনেক, খুবই, অনেক। খুবই, খুবই অহংকারী, জি। যে কানা মানে ছিল, একটা গল্প। কানা ফালে না কাছে হিসেবে ইসিমকে পেশ দিছে লাস্ট শেষে। হ্যাঁ, কানাল ফিলও তার এসএম রে পেশ দিচ্ছে। তারপরে খবর মাগরুরান, খবর হিসেবে। কানাল কানাল খবর ফিলু হিসেবে মাগরুরান। জবর, খবর। কয়টা জবর দিচ্ছে, হ্যাঁ, কানাল ফিলও বুঝলাম যে মাগরুরান জিদ্দান। পুরাটার বাংলা কি হবে? হাতিটি খুবই অহংকারী। অহংকারী ছিল, হাতিটি খুবই অহংকারী অহংকারী। ছিল। মাশাআল্লাহ, শুক্রিয়া ভাই। হ্যাঁ, নোমানি ভাই আনমিউট করেন। নোমানি ভাই, নোমানি ভাই কে আছেন? আচ্ছা, এসএম তৈয়ব, জি নোমানি ভাই, আসসালামু আলাইকুম। জি, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তৈয়ব ভাই আসসালাম আছিলাম, তো। তৈয়বুর রহমান উস্তাদ। হ্যাঁ, ভালো আছেন তৈয়ব ভাই? জি জি আছে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই।
আচ্ছা, এইখান জি থেকে ভাই পড়েন, এই যে এই লাইনটা থেকে। রাআল ফিলু নামলাতা সগীরাতা, হাতিটি দেখলো পিঁপড়া, ছোট না, এই যে এই লাইন, পিঁপড়াকে। আমার ইয়া দেখতেছেন, এই যে মাউসের চিহ্নটা, তীর কস্তানা চিহ্নটা। আল ফিলু দাখমুন, আল ফিলু দাখমুন দখমন ফিল গাবাতে, ফিল ফিল গাবাতে। গাবাতে। বাংলা হাতিটি হাতিটি দাখমুন তো ভুলে দখমন গেছি মানে কথাটা, বিশাল আকারের ভয়ের ছিল। মধ্যে। ফিল গাবাতে। ও আচ্ছা, ফিল গাবাতে, গাবা ইয়াগিবু। গাবাত মানে জঙ্গল। আমি তো আগে দিচ্ছি, নোট করেন না মনে ভাই, খাতায় লিখলে সুবিধা হইতো। হ্যাঁ, আচ্ছা, হাতিটি জঙ্গলের মধ্যে বিশাল আকারের ছিল। গাবা। আল ফিল ও এখানে পেশ আচ্ছা হয়েছে, আচ্ছা, কেন পেশ হয়েছে ভাই? আল ফিলু এটা হচ্ছে মুবতাদা, আলিফ লাম আসছে। মুক্তাদা, হুম, মাশাআল্লাহ, এই তো, এই জন্য পেশ। হুম, আচ্ছা, দখমন কি হয়েছে? জি। দখমুন তার খবর যদি ধরি, খবর ধরি না, দখমুন তখন খবরই, খবর, হ্যাঁ। খবর, হ্যাঁ, খবর। খবরে। এখানে ফিল জের কেন গাবাতে, হয়েছে? তারপর ফিল গাবাতে আছে না, গাবাতিতে যার মজুর রয়েছে, যার জার মজুর মধ্যে, হয়েছে, যেমন মাশাআল্লাহ। ফি আসছে ফিল ইয়ার্স। গাবাতে। তো এখন এটা তা গিয়াটা তরকিবটা হবে কি গিয়ে, যার মজুর মোতাল্লেকে দখমুন, এটা মোতালেকে সাহাবেতন একটা শিবে ফেলতে হবে না? বা মাউজুদুন ধরবেন এই জায়গায়, আচ্ছা, প্রতিষ্ঠিত। মওজুদন। হ্যাঁ, মাউজুদুন ধরবেন। তো এটা এখন মোতাল্লাক সহ মিলে, তখন কি হবে? মওজুদন তার শিবে ফেল, শিবে ফাইল এবং মোতাল্লেকে মিলে কি হলো? এটা কি খবরে সানি না দখমুন তরকিবে মাউজুদুন কিরকম ফিল হবে? গাবাতি, এটা পুরাটা মিল্লা খবর হবে। হুম, ফিল মুক্তাদা, আচ্ছা, পুরাটা মিল্লা পরে কি হয়ে যাবে? খবর হয়ে যাবে। আমরা খবর হবে তারকিবে না, এটা তো আলোচনা প্রথম করতে একটা চাই খবর নাই। যদি হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা জাস্ট জবরদের পেশে নিয়ম শিখতেছি, হ্যাঁ, যেন হ্যাঁ, ঠিক আছে ওস্তাদ। সহজ এবারত গুলি যেন আমরা ভুল না করি। কারণ আমাদের জি, মধ্যে অনেকে আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে যান, আলোচনা করেন, বয়ান করেন, কোরআন হাদিস বয়ান করেন, কিন্তু দেখা গেল টাইম মতো মানে হুম, কেন জবরজের পেশ হইলো বা এবার নিজের একটা ভুল বলি। নিজে ধরতে পারি না। তো মেইনলি জি জি, আমরা সহজ দিয়ে আমি আগে শুরু করতেছি, যখন এটা শিখে ফেলবো তখন আমেল মামুল, এরপরে কোনটা কোনটার সাথে মিলা কি তার কি হবে, ওটা ওটা আমরা দেখে নেব ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, এই জন্য সহজে শুরু করার চেষ্টা করতেছি। দোয়া করবেন। ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। শুকরান। আচ্ছা, তারপরে নোমানি ভাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান, এরপরের লাইনটা আপনি পড়েন। رأى الفاعل ফিলু رأى ফিলু الفاعل আল النملة ফিলু। النملة الصغيرة। হাতিটি দেখলো পিঁপড়াটি খুবই ছোট 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 পিঁপড়াটিকে, রাল ফিলু নামলাতা সগীরাতা। গিরাতা আলিফ লাম, হ্যাঁ। সে হাতিটি ছোট পিঁপড়াটিকে দেখলো। দেখলো। তাহলে এইখানে কি হয়েছে বলেন তো ভাই? রা এটা ফেল, আল ফেল ও ফাইল। ফাইল। আর হিসেবে ফেঁসেছে। নামলা তো সগীরাতা, এটা একটা মফউল হিসেবে জবর ইসম। মাফুল হিসেবে, মাশাআল্লাহ, এই তো। তাহলে আমরা সব ধরতে পারতেছি আল্লাহ রহমতে। নোমানি ভাই সাথে সাথে সবাই একটু ঠিক সাথে দেখবেন, আর নতুন শব্দ যেগুলি পাবেন নোট করবেন, এগুলি অনেক কাজে লাগবে। নোট করবেন এগুলি, নতুন নতুন শব্দ বাক্য দিয়ে আমরা প্র্যাকটিস করি। এরপরে ওয়াহিদি ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান। দাসাল দাসাল ফিলু বাইতান নামলাতি। এখানে দাসা হলো ফেল, এটা আল বাংলাটা ফিল বলেন হচ্ছে, আগে। হ্যাঁ, দাসা মারিয়ে দিল, হাতিটি মারিয়ে দিল আহ পিঁপড়ার বাড়ি, পিঁপড়ার ঘর পিঁপড়ার ঘরটা মারিয়ে দিল, হ্যাঁ, পিষ্ট করে দিল। মারিয়ে দিল। এই তো। দাসা এখানে ফেল, আর আল ফিল হচ্ছে ফাইল, পায়েল। আর বাইতান স্যার ফোন কেটে দেন, নামলাতি হচ্ছে মাফুল। হাবিব স্যার ফোনটা কেটে দেন। জি ভাই, তার নামলাতে কি হবে? ফেল ফাইল মাফুল। মাফুল, হ্যাঁ, হ্যাঁ, না, ফেল দুই নাম, ফাইল এটা হচ্ছে মাফুল। মাফুল, মাফুল। জি জি, মাফুল, মাশাআল্লাহ। শুক্রিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিল। সুন্দর। তারপরে আর কে আছেন? আর কে আছেন?
যে মামুন ভাই কে আছেন? মামুন ভাই, আচ্ছা। জোবাইর আহমদ ফাহিম ভাই, জি, এইখান থেকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান। বাকাত নামলাতু মিনাল হুজনি, বাকাত মুক্তি পেল আর নামলাতু পিঁপড়াটি মিনাল হুজনি, চিন্তা থেকে। না না, বাকাত মুক্তি পেল না তো, বাকাত মানে কান্না করে দিল, বাকা ইয়াবকি থেকে কান্না করে দিল। আর নামলাতু মানে পিঁপড়াটি মিনাল হুজনে কষ্ট থেকে, অর্থাৎ পিঁপড়াটি কষ্টে কান্না করে দিল। তাহলে এখানে কি হবে দেখেন তো, কান্না করে দিল যে বাকা, বাকা থেকে বাকা। বাকাত। হ্যাঁ, বাকাত এর ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, বাকাত ফাআলাত বাকাত। যে আচ্ছা, নামলাতু তাহলে এখানে কি হবে বলেন তো, বাকাত এটা কি? যে নামলাতু আমি আওয়াজ বাকাত পাইতেছি না ভাই, আওয়াজ কাইটা কাইটা আসতেছে। ফেল, আর নামলাতু আর হুজনুল মাজরুর, যার আর মাজরুর মুতাআল্লাক, মুতাআল্লাক মিলে এখানে একটা শিবে ফেল যুক্ত হবে, আর ওটা মিলে হলো মাহফুল বিহি। বাকাতের নাম লাতো, মাফুলে বি কোনটা ধরছেন? বাকাত আর নাম লাতো, বাকাত মানে কান্না করলো, আর নাম লাতো পিঁপড়াটি, তাহলে বাকাত কি হবে? আমি আপনার আওয়াজ শুনি নাই ভাই পুরাটা। বাকাত, হ্যাঁ, বাকাত বাকাত ফেল, ফেল, আর নাম লাতো ফাইল। ফাইল। ফেল ফাইল পাওয়া গেছে, এখানে কিন্তু মাফুল নাই কোনো। মিনাল হুজনে হচ্ছে আপনার কষ্টে, মিন হরফে আল হুজনে মাজরুর, যার মাজরুর মিলে জারফে লাগ হবে আর কি। আচ্ছা, পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব, জরফটা নিয়ে, যে মুতাআল্লাকের বিষয়টা, এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, বারাকাল্লাহ। মামুন রশিদ ভাই, মামুন রশিদ ভাই টাইম মতো আনমিউট করতে হবে ভাই, নাইলে সামনে আগে যাব। সোহাইল উদ্দিন ভাই কে আছেন? সোহাইল উদ্দিন ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম كيف আসসালাম, ভাইজান حالك ভালো يا আছেন? أستاذ بي؟ আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। আচ্ছা, এখান থেকে বলেন ভাই। দাখলাত থেকে বলবো। যে দাখালা, দাখলাত আন নামলাতু জাকিয়াতু ফি খুরতুমি। এ খুরতুমিল, পরের লেখাটা দেখা যাচ্ছে না আমার এখানে। এই যে এখানে যে ফি খুরতুমিল ফিলে, দেখতেছেন? হ্যাঁ, জি, ফি খুরতুমিল ফিলি। হ্যাঁ, এটা বাংলা কি? উম, পিঁপড়াটি, মেধাবী পিঁপড়াটি প্রবেশ করলো খুরতুমিল মিল ফিলি। খুরতুমের অর্থটা মনে পড়তেছে না। খুরতুম মানে সুর, হাতের সুর আছে না, এই সুরকে বলা হয় আহ, খুরতুম। হাতের সুরের মধ্যে। হ্যাঁ, হাতের সুরের মধ্যে প্রবেশ করলো, চালাক পিঁপড়াটি হাতের সুরে প্রবেশ করলো, তাহলে কি হবে? এটা কি দাখালাত কি? দাখলাত ফেল। ফেল, তারপরে আর নামিমাতু নামলাতু জাকিয়াতু, দুইটাই পেশ। নামলাতু জাকিয়াতু দুটোটা মিলে আর নামলাতু জাকিয়াতু, দেখেন দুইটাই পেশ, তাহলে ফেলের পরে ফাইল কি হয়? পেশ হয় না?
প্রবেশ করলো কে? তো প্রশ্ন করেন গোয়েন্দার মতো, প্রবেশটা পিঁপড়া কে প্রবেশ করলো? করলো। পিঁপড়া। পিপ- তাহলে এটা ফাইল নামলাতু না? জাকিয়াতু ফাইল। ফাইল ফাইল। ফি নিশ্চিন্তে বলে ফেলেন ফাইল। হরফে জ্বর। হ্যাঁ, ফুরতুমিল ফিলি মাজরুর। মাজরুর, শেষ। এরকম করে বললেই হবে। জাযাকাল্লাহ। কারণ এখন আমরা তারকিবের ফরম্যাটে যাইনি, ধরতেছি আমরা একটা একটা করে ইনশাল্লাহ ধরতেছি। যেদিন মোটামুটি ধরে ফেলবো একটা একটা ভালো একটা অংশ, আমরা শুরু করে দেবো তারকিব ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এখান থেকে বলেন ভাই। করদত আন-নামলাতু ফরাসাত আর নাম আল-ফি লাতু। করদত আন-নামলাতু ফরাসাত, এটা সদ, হ্যাঁ। ফরাসাত। করসত আন-নামলাতু আল-ফিলা সারিআন। হ্যাঁ, এটা এটা বাংলা কি? করসত আন-নামলাতু, নামলাতু পিঁপড়া, করসত অর্থটা ভুলে গেলাম। এই যে পিছনে লেখা আছিল, ফরাসাতে কামড় দিল। পিঁপড়ার কামড়কে হ্যাঁ আল কুরসা বলে, হ্যাঁ। করসত ফরাসাতির নাম লাতু, পিঁপড়াটি করসত কামড় দিল। আন-নামলাতু আল ফিল, হাতিকে সারিয়া দ্রুত, মানে পিঁপড়াটি দ্রুত হাতিকে কামড় দিয়ে ফেললো সুরের ভিতরে। এটি করসত আন-নামলাতু আল-ফিলা সারিআন হচ্ছে পিঁপড়াটি হাতিটিকে দ্রুত কামড় দিল। তাহলে এটা কি হবে? করসত হচ্ছে ফেল, আর নামলাতু ফাইল। পিঁপড়াটি কামড় দিল, ফেল ফাইল। আর আল ফিলা সারিয়ান, এটা হচ্ছে মাফুল। আল ফিলা মাফুল, হ্যাঁ এর জবর আছে। সারিয়ান দ্রুত, ওটার দ্রুত। আলোচনা পরে বলবো। আল তামিজ বুঝতেছে, আলোচনা পরে যখন আসবে তখন জানবে ইনশাআল্লাহ। এরপরে বারাকাল্লাহ ভাই, আল্লাহ বরকত দেখ আপনার লেগে। এরপর হ্যাঁ ফাহিম ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, এরপরটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সরাখাল ফিলু মিনাল আলামি। তো হাতিটি উম, ব্যথাতে চিৎকার দিয়ে উঠলো। হ্যাঁ, ব্যথার কারণে চিৎকার দিয়ে উঠলো। জি। আচ্ছা, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সরাখা কি সরাখাল, এটা কি হবে? সরাখা হচ্ছে ওস্তাদ ফেল, তেল। আর ফিলু হচ্ছে ফাইল, মিনাল আলামি জার মাজরুর। হ্যাঁ, তারপরটা বলেন। তারপর হচ্ছে ইন্নাল ফিলা নাদিমুন ওয়ান নামলাতু মাসরুরাতুন বিন নাসরি। তো বাংলা কি? নিশ্চয়ই হাতিটি লজ্জিত হলো এবং পিঁপড়াটি খুশি হলো সাহায্যতে, নাকি বিন বিন নাসরি নাসরে মানে তার বিজয়, তার সফলতায়। সব তার নাসার সফলতা মানে খুশি। ওই যে সাহায্য না, নাসারের মানে আচ্ছা, সফলতাও আছে। হ্যাঁ, বিজয়, জি, বিজয় আছে, জি। হ্যাঁ। তো এইটা এখানে কি হইলো? তো এখানে ওস্তাদ যে ইন্নার পরের প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জবর হয়েছে। ইন্নার আর ইসলামটা, হ্যাঁ ইন্নার জবর দিয়ে দিন, তারপরে ইসম জবর হচ্ছে। তারপরেরটা হচ্ছে খবরটা রফা হয়েছে, পেশ হয়েছে। আর আন্নামলাতু হচ্ছে আপনার এখানে মুবতাদা, মাসরুরাতুন খবর, বিন নাসরি জার মাজরুর। যার মাঝে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জি উস্তাদ। বারাকাল্লাহ ফি ইলমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে দেখেন, বাংলা অনুবাদ এখানে দেয়া আছে। হাতিটি খুবই অহংকারী ছিল। বনের মধ্যে হাতিটি ছিল বিশাল। হাতিটি ছোট পিঁপড়াটিকে দেখতে পেল। হাতিটি পিঁপড়ার ঘর মারিয়ে দিল। পিঁপড়াটি দুঃখে কেঁদে ফেললো। বুদ্ধিমান পিঁপড়াটি হাতির সুরের ভেতর ঢুকে পড়লো। পিঁপড়াটি দ্রুত হাতিটিকে কামড়ে দিল। হাতিটি ব্যথায় চিৎকার করে উঠল। নিশ্চয় হাতির অনুতপ্ত আর পিঁপড়াটি বিজয়ে
আনন্দিত। এইটা হচ্ছে আমাদের মূল। এখন কিন্তু আস্তে আস্তে দেখেন, আমরা যত শব্দ শিখতেছি আমরা কিন্তু একটা গল্প আরবিতে গুছায় বলতে পারতেছি। আমরা আরো যত শিখবো সামনে, আমাদের গল্প দেখবেন যে আরো সুন্দর গুছায় চলে আসছে ইনশাআল্লাহ। এবার বাড়ির কাজ নিয়ে নেন। বাড়ির কাজ হচ্ছে পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফ থেকে 10টি ইন্না ও কানা এর উদাহরণ বের করে পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। 10টা ইন্না আর কানা। এখানে এখনই কে বলতে পারবে ইন্না এবং কানা দিয়ে কোন একটা আয়াত একটা হাত তুলে বলতে পারেন? ইন্না দিয়ে বা কানা দিয়ে কোন আয়াত বা হাদিস কারো মাথায় আছে কিনা? মামুন ভাই হাত তুলে রাখছেন। ওয়াহিদি ভাই, জি ওয়াহিদি ভাই বলেন। যে কেউ ওপেনলি। ওয়াহিদি ভাই আনমিউট করেন। ইন্নাল্লাহ আলিমুন। ইন্নাল্লাহ আলিমন তো আমি বলেই দিছি, ওইটা বাদ দিয়ে বলেন। না, আমি শুনিনি। হ্যাঁ, ইন্নাল্লাহ আলিমান আর কানাল্লাহু আলিমান, এই দুটো তো আমি বলে দিছি, ইন্নাল্লাযিনা দুইটা আয়াত। হ্যাঁ ইন্নাল্লাযিনা কাফারু। হ্যাঁ, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইনা, সুন্দর হবে। আর আর কানা দিয়ে বলেন একটা। কানা না। বের করেন, কোনো সমস্যা নেই। কোরআন শরীফ খুলতে দেখবেন যে অনেক পাবেন, চোখটা খুললে দেখবেন যে কত আয়াত আসছে সামনে। ফাহিম ভাই আনমিউট করেন। জি উস্তাজ। জি ফাহিম ইন্না ভাই, কানা দিয়ে একটা বলেন তো। কান আল্লাহু আলিমান খাবীরা। এটা বলা হয়ে গেছে, এটা আমি বলে দিছি। এটা ছাড়া অন্য কিছু বলেন। আমার দিয়েছে কানা। কানা দিয়ে আরেকটা কিছু, জুবাইর ভাই, জুবাইর আহমদ ভাই, ইন্না বা কানা দিয়ে কোনো আয়াত? ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ। ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, সুন্দর মাশাআল্লাহ। কানা দিয়ে বলেন। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। আরেকটা পারলে বলেন। আপনি কোরআনে হাফেজ ভাই? না হুজুর, হাফেজ হইতে পারি নাই। যাক, আয়াত তো সিনায় আছে। আল্লাহ হাফেজ বানায় দেখ, চেষ্টা করতে থাকেন ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলেন আর কিছু আসলে। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হ্যাঁ, ওয়াকান আল্লাহু, দেখেন কানার পরে কিন্তু পেশ আসছে, আর ইন্নার পরে জবর। হ্যাঁ, ইন্নাল ইনসানা জি। লাফি খুসর। হ্যাঁ, ইন্নাল ইনসানা, দেখেন ইনসান জবর জবর চলে আসছে। এরপর দেখবেন আরো পাবেন, যত খুঁজবেন তত পাবেন। এখন কোরআন শরীফ যখন খোঁজার নিয়তে একবার চোখ বুলাতে থাকবেন, দেখবেন যে আল্লাহ অনেক বরকত দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আরিফ আশরাফি ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ইন্না আর কানা দিয়ে একটা আয়াত বলেন বা জি ভাই, হাদিস বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমাল, ইন্না মা হয়েছে, যে মা, মায়ের হাসার চলে আসছে। তখন ইন্নামার পরে কি দেখেন, ইন্নামাল আমালু, তখন কিন্তু পেশ এসে গেছে। আর এমনি হলে কি ইন্নাল্লাহা, দেখছেন জবর। তা আমরা এটা পারি না, জি এটা তো ভাই, আমাদের কমন ভাই। ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা জি। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীদের উপর দুরূদের রহমত প্রেরণ করেন। ঠিক আছে না? জি জি। তো ইন্নাল্লাহ ইন্নাল এরকম বলেন, আরো ইন্না মুবাজ্জিরিনা, দিয়া বা কানা দিয়া। ইন্নাল মুবাজ্জিরিনা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এখানে মুবাজ্জিরিন বহু বচন। মানে বহু বচনের শব্দগুলি আবার ভিন্ন সূরতে আসে, এই সূরতগুলি বয়ান করব। টোটাল 16টা সূরত আছে। এই সূরতগুলি জানলে দেখবেন যে একদম ইজি, সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ।
ঠিক আছে, একেবারে সহজ হয়ে যাবে জি। ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সুরতে যাব, আমরা সুরত গুলো শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে কানা দিয়ে একটা বলেন, কানা। মা কানা মুহাম্মাদুন। এই যে মা কানা মুহাম্মাদুন, এই যে কানার পরে দেখেন পেশ আসছে কিন্তু, কান আল্লাহু আলিমান হাকিমান, জি আর মা কানা মুহাম্মাদুন জি আবা আহাদিম মির রিজালিকুম। দেখেন কি সুন্দর মিলতেছে। জি হুম। জি তো 10টা মিসাল পাঠায় না কোরআন কিন্তু খুঁজা, কোরআন হাদিস গবেষণা জি করে আচ্ছা 10টা মিসাল পাঠাবেন এবং দেখবেন যে কিরকম আমল হইতেছে। চোখ খুলবে ভাই, বিভিন্ন এবার দেখলে জি দেখলে চোখ খুলবে। আমরা ওই নাহু সরফের সূত্রগুলি শিখি কিন্তু অঙ্ক করি না। কান আল্লাহ গফুর আর রাহিমা। আর শিরিন আক্তার বাড়িছে, মাশাআল্লাহ। আমি আমাকে গ্রুপে অ্যাড করিয়েন, গ্রুপে আপনি অ্যাড আছেন। আচ্ছা, কোন গ্রুপ বলছেন বুঝতে পারিনি। আচ্ছা, সারিয়ান হাল, হ্যাঁ, হালের আলোচনা যেদিন করবো ওই দিন ইনশাল্লাহ বলবো হালের ব্যাপারে ইনশাল্লাহ। আচ্ছা, আর কে আছেন? মোহাম্মদ কাইয়ুম উদ্দিন ভাইজান, আনমিউট বাটনে ক্লিক করলে শুনবো। আনমিউট, হ্যাঁ, সালাম আলাইকুম। ইসলাম। উস্তাদ, আমি তো জেনারেল লাইনের ছাত্র, কোন রকম আহ, আরবি রিডিং পড়া শিখেছি। তো আমি আসলে এখানে আসছিলাম কিছুটা নিজের জন্য পেজ ছাড়া এবার শেখার জন্য। আমি আসলে প্র্যাকটিস করি নাই এখনো, মানে অ্যাক্টিভ করতে পারতেছি না ওইভাবে। আমি যা শুনে শুনে দেখে দেখে শেখার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনি আরবি রিডিং পড়তে পারেন তো? হ্যাঁ, রিডিং পড়া শিখছি, এই কিছু কোর্স করছি, দু একটা কোর্স মাশাআল্লাহ, করে যথেষ্ট। শিখছি আর আপনি কি। যদি রিডিং পড়তে পারেন, আপনি এখন শুধু আপনার কাজ হচ্ছে শব্দের অর্থগুলি জানা, কোন শব্দের কি অর্থ। আর প্রথম ক্লাস থেকে আপনি একটু রেকর্ডিং গুলো আবার শুনেন, বাড়ির কাজগুলি দিয়েন। ঠিক আছে, জি 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 বাড়ির জি কাজগুলি জি যেখানে আমি যে আসলে শিখতে নাম্বারটা আসছি, এসএমএস যায় এই শিখতে আসছি, নাম্বারে পাঠান। শিখতে আসছি। ঠিক আছে? আর জি জি শিখতে তাহলে আসছি আমি। যথেষ্ট হবে ইনশাল্লাহ, আমি আশা করি, কারণ আমরা গোড়া থেকে ধরছি ইনশাল্লাহ, একদম সহজে শেখানোর জন্য ইনশাল্লাহ ধরছি। আমার বিশ্বাস যে আপনি ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ। যদি চেষ্টা করেন মন থেকে। আমি চেষ্টা চেষ্টা করবো, মন থেকে শেখার জন্য আসছি এখানে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আর বুঝতে কিরকম সাহায্য সহযোগিতা লাগে, হোয়াটসঅ্যাপ তো খোলাই আছে। আপনি যে কোনো সময় জি প্রশ্ন করেন, ভয়েস পাঠাবেন ইনশাল্লাহ। আমরা আমাদের সাধ্য জি অনুযায়ী স্যার, ইনশাল্লাহ খেদমতের চেষ্টা করব। ঠিক আছে কাইয়ুমউদ্দিন, জি দোয়া স্যার, জি করুন। স্যার, জি স্যার, জি স্যার, সালাম জি আলাইকুম। জি। আসসালামু আলাইকুম। মামুনুর রশিদ ভাই হাত তুলছেন ভাই, আনমিউট না করলে আপনার কথা শুনবো না ভাই, শোনা সম্ভব না। একটা আপনার, হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওই ভাইজান। যে এই যে ইন্না দিয়ে একটু বলে, ইন্না রব্বাকা হুয়া আহলামু মান দিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আহলামু বিল মুহতাদিন। ইন্নার পরে মুহতাদিন, ওই যে মাশা। ইন্নার পরে ওই যে রব্বাকা, ওই যে জবর হয়েছে আর কি। জি, ইন্না ইন্না আন্না রব্বাকা, কা, যেগুলোর এই তো পরে মাশাআল্লাহ, হ্যাঁ এই যে। জবর কানা হয়। দিয়ে বলেন। কানা দিয়ে যে কানা দিয়ে হচ্ছে, মনে আসতেছে না, জি খেয়াল আসতেছে না। কানার পরে যে জবর হবে ইসিম, মুক্তাদা জবর হবে, আর খবর হবে রফা। হ্যাঁ, কান আল্লাহ আলিমান, এরকম আর কোন আয়াত যদি কানান, থাকে। জি, কানাল্লাহ তালা, এটা কিন্তু আয়াত কিনা জানি না, এমনি অনুমানে কান বললাম। জি, আল্লাহ তাআলা না, হ্যাঁ, কান আল্লাহ আজিজুন হাকিম এরকম আছে। হুম, হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করেন, এবার কোরআন আছে শরীফটা হুজুর, এবার খোলেন, ইন্না লোহা যদি ওযু থাকে কোরআন শরীফটা একটু খোলেন, দেখেন পান জি কিনা। জি হুজুর, ইন্না দিয়ে একটা পাইছে, যে এই তো, ইন্নাল লোহা লা ইউসলিহা আমালা, এটা এটা পাইছে হুজুর। জি এই দেখেন, হ্যাঁ, কায়দা মিলতেছে না। জি মিলতেছে, জি হুজুর।
ওই যে ইন্না আন্না ওই যে কানা দিয়ে হুজুর খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ। জি হ্যাঁ ইনশাল্লাহ। তারপরে আর কেউ আছেন আগ্রহী? আপনি বলতে পারেন। হুজুর, আরেকটা হ্যাঁ, বিষয়, বাড়ির হ্যাঁ আরিফুল বাড়ির ইসলাম ভাই কাজটাও হাত যদি তুলছেন। কথা বলি। জি, আরিফুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম। জি হুজুর। বলেন। ইন্নাল্লাহ গফুরুর রহিমুন। ইন্নাল্লাহ গফুরুর রাহিম, হ্যাঁ সুন্দর। কানা দিয়ে জি জি। ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। ভিতরে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাসিব ভাই, হাসিব ভাই আনমিউট করেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিকুম। হাসিব ভাই আসসালামু আলাইকুম। হাসিব ভাই আওয়াজ শুনতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান। জি হুজুর। আছেন? ওয়া কানা রাব্বুকা বাসীরা। হ্যাঁ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হ্যাঁ, মাশাআল্লাহ। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মাশাআল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই তো। আর তো হুজুর এরকম ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা কি হবে হুজুর? ইন্না হবে, এটা ভিতরে আছে, এটা দেখা যাইতেছে না আর কি। ইন্না মূলত ছিল ইন্না না ছিল, ঠিক আছে, ওইটার আবার তারকিব আলাদা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা বলা যায়। তারপরে ইন্না কানান নাবিয়্যু, আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ এটা হবে, সমস্যা নেই। তারপরে দেখেন কানান নাবিয়্যু আজওয়াদান নাসি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে দানশীল ছিলেন, বুখারী শরীফের হাদিস। জি নবীজি জি সবচেয়ে দানশীল ছিলেন। তাহলে কানান নাবিয়্যু, দেখেন নাবিয়্যুতে পেশ আসছে কানা, এসে কি দিছে, পেশ দিছে। জি আজওয়াদান নাসি পরটা জবর আসছে। জি তারপরে জি। দেখেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাল্লাহাল ইসলাম। হ্যাঁ, ইন্নাদ ইন্না দীনা, শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ এটা হয়, এটা হয়, কিন্তু তার কি এটা দেখা যাইতেছে না, এটা ইন্নাতে জবর দেয়, এটা জি দেখা যাইতেছে না। জি। তারপর দেখেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল মুনকার। হ্যাঁ এগুলি দিতে পারেন। কানাল্লাহু কানা আল্লাহু গফুরার রহিমা। ইন্না মাআল উসরি ইউসরা। ইন্না মা'আল উসরি এরকম ইউসরা। এই বাড়ির কাজটা করে আসবেন। হ্যাঁ, কোরআন হাদিস থেকে 10টা ইন্না আর কানার উদাহরণ বের করে খাতায় লিখবেন, খাতায় লিখে ওই জি ছবিটা পাঠাবেন। জি ইনশাআল্লাহ। খাতায় লিখে ছবিটা ইনশাল্লাহ পাঠাবেন। জি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাড়ির কাজটা দিয়ে দিলাম ইনশাল্লাহ, সামনের ক্লাসে আবার দেখা হবে। দোয়া করবেন সবাই। কাযালিকা নাজজিল মুহসিনিন, হ্যাঁ মাশাআল্লাহ। শিরিন আক্তার আপু, হ্যাঁ সুন্দর উদাহরণ দিচ্ছেন। কাযালিকা, কাযালিকাতে জবর কেন হয়েছে? ইন্না কাযালিকা, কাযালিকা তো জবর হয়েছে, কাযালিকা এটা ওই এসএম না যে এসএম নর্মাল জবর হয়। কোন এসএম নর্মাল, কোনটা অ্যাবনর্মাল, কোনটা সাধারণ, কোনটা অসাধারণ, এই আলোচনাগুলি বাকি আছে। আলোচনাগুলি হবে ইনশাল্লাহ, আমরা স্টেপ বাই স্টেপ আসবো। হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।